স্বামীর শুভাকাঙ্ক্ষী যেই নারী হন তিনি কেমন আচরণ করেন খেয়াল করুন। তিনি নবীজিকে ভেঙ্গে পড়তে দিলেন না, মুস্কি এসে অভয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথী, আপনার সাথে মক্কার জালেমেরা যে বেয়াদবি করেছে তারা এতে অনেক বেশি কষ্ট পেয়েছেন, যার কারণে আপনি চুক্তি মানার কারণে তারা মেনে নিতে পারছেন না। আপনি প্রথমে আসুন, আমি আপনার মাথা মুন্ডন করে দেই, আপনার মাথা মুন্ডন করা দেখলে তারাও মাথা মুন্ডন করবে, এবং আপনি নিজে ইহরামের কাপড় খুলুন, তারাও খুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরবানির পশু আপনি জবাই দিয়ে দেন, দেখবেন তারাও, যেহেতু তারা আপনার সাথে, আপনাকে ফলো করতে দেরি করবে না। বলতে না বলতেই নবীজি মাথা পেতে দিলেন, নবীজির মাথা হলক করে দেয়া হয়। অর্থাৎ উমরার কি করতে হয়? মাথা মুন্ডাতে হয়। নবীজির যখন মাথা মুন্ডানো হয়ে গেল, নবীজি উমরার সফর ক্লোজ করে দিলেন, পশু কুরবানি করা শুরু করলেন। দেখা গেল একে একে একজন দুইজন নয়, সব সাহাবী নবীজিকে অনুসরণ করলে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোন যারা আছেন, এই বিষয়ে আপনাদেরকে বলে যাব, স্বামীর বিষয়ে আপনারা যত্নবান হবেন। স্বামীর যে শরীয়ী বিধানগুলো আছে, স্বামীর যে হকগুলো আছে, এগুলো মান্য করবেন। সম্মান বাড়িয়ে দিবেন কে? কথা বলেন, কে বাড়িয়ে দিবেন? এবং চেষ্টা করবেন স্বামীদেরকে সম্মানিত করার জন্য। আর স্বামীরা যারা আছেন, চেষ্টা করুন স্ত্রীদেরকে মর্যাদা দিতে, তাহলে আল্লাহ তাআলা দুইজনের মর্যাদা বাড়িয়ে দিবেন। কিন্তু ভাব যদি এমন থাকে যে আমি কি স্বামীর চেয়ে কম নাকি, আছে না এরকম? স্বামীর চেয়ে এক কলম বেশি বোঝে, আছে কি না? এমনও আছে স্বামীরে সে চাকরের মতো মনে করে। এখন কেউ যদি তার স্বামীকে চাকর বানায়, তাহলে চাকরের বিপরীতে কি হয় বলেন? চাকরানি। পড়ছি না? চাকর চাকরানি। আপনি যত বাড়াবাড়ি করেন না কেন, যত বড়াই করেন না কেন, স্বামীকে যদি চাকরের মর্যাদা দেন, চাকরের স্ত্রীর মতো আপনি চাকরানি হলেন। পক্ষান্তরে স্বামীকে যদি মনে করেন যে মহারাজা আমার কে? স্বামী, তো রাজার স্ত্রী তখন কি হয়? রানী হয়। আল্লাহ তাআলা আপনাকে রানীর মর্যাদা দান করবে। অনুরূপভাবে আমার ভাই এখানে যারা রয়েছেন, বন্ধু যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, স্ত্রীদেরকে রানীর মতো, রানীর সম্মানে দেখতে চেষ্টা করবেন। রানীর স্বামী কি হয়? রাজা হয়। তখন আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গায় নিয়ে আসবেন। কথাটা কি বুঝাইতে পারলাম অল্পের মধ্যে? পারা যাবে তো ইনশাআল্লাহ? চুক্তি শেষ হয়ে গেল, উমরার ওখানেই সফর সমাপ্তি দিয়ে নবীজি রওনা দিবেন। সাহাবায়ে কেরাম এক একজন মনের কষ্টে যেন পথ আগায় না, কিন্তু নবীজি যেহেতু মেনে নিয়েছেন, না মানেও কোনো উপায় নাই। কিছু দূর যাওয়ার পরই আল্লাহ তাআলা জানালেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا আল্লাহ তাআলা জানালেন, নবী গো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, একটু আগে আমি আপনাকে একটা চূড়ান্ত বিজয় দান করেছি। কার কথা? জবান ছেড়ে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে কি দান করেছি? বিজয় দান করেছি। সাহাবায়ে কেরামদের মনে মনে এমন একটা অনুমান আসলো যে পরাজিত হইলাম একটু আগে, কি একটা চুক্তি ছাপাইয়া দিল, আর আল্লাহ বলছেন কি? বিজয় দান করলাম। এবার এটার ব্যাখ্যা দেখুন, নবীজি কয়জন সাহাবী ফেরত দিলেন? কয়জন? দুইজন। নবীজি যাওয়ার সময় বলছিলেন, আবু জান্দাল এবং আবু বসির, আমি তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিয়ে গেলাম, আল্লাহ তোমাদের পথ বের করে দিবেন। কি হলো শুনুন, দুইজন আর মক্কায় রিটার্ন করলেন না। মদিনায় যাওয়ার অনুমতি নাই। কি করবেন তারা? মক্কার মদিনার মাঝে গিয়ে তারা একটা দুর্গ গড়ে তুললেন। এখন কোত্থেকে খাবেন সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন থেকে মক্কার কাফেরদের যত চারণভূমি আছে,
যেখানে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো রাখে। আমাদের এখন থেকে খাবারের ব্যবস্থা হবে, ওগুলোর উপরে আমরা আক্রমণ করব, যে কয়টা পাবো সেই কয়টা দুর্গে নিয়ে আসবো, যেই সিদ্ধান্ত সেই মোতাবেক কাজ। দেখা গেল এক এক দিন এক একটা চারণভূমিতে আক্রমণ, শত শত ছাগল দুম্বা ধরে নিয়ে আসতো ওখানে। জোরে বলুন আল্লাহু আকবার। যখন মক্কায় নিউজ চলে গেল যে আবু জান্দাল আর আবু বাসির ঘাটি গেড়ে বসেছেন মক্কা মদিনার মাঝে, এবার যেই ইসলাম গ্রহণ করে মদিনাও যাইতে পারে না, সব গিয়া হাজির হয় কোথায়? ওই দুর্গে। কার দুর্গ? আবু বাসিরের দুর্গ। ইতিহাস খ্যাত এটা। কিন্তু কার দুর্গ? আবু বাসির। যে ইসলাম গ্রহণ করে মক্কায় অত্যাচারের ভয়ে চলে যায় কোথায়? আবু বাসিরের কাছে। মদিনাও যাইতে পারে না। যেতে যেতে একজন দুইজন নয়, ওই দুর্গের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় ৮০ জন। কয়জন? ৮০ জন। এবার তারা বিশাল গেরিলা বাহিনী হিসেবে গড়ে উঠলো। এতদিন পর্যন্ত ওদের মক্কার কাফের উট দুম্বা ধরে নিয়ে যেত, এখন দেখা যায় দিনে দুপুরে মক্কার ভালো ভালো লিডারদেরকে ধরে নিয়ে যায়, নিয়ে বাইনাত হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটাই না, এক পর্যায়ে মক্কার বাণিজ্যিক রাস্তা ছিল, ওখান দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এরপরে যখনই দেখতো যে কোনো বাণিজ্যিক এখান দিয়ে কাফেলা যাচ্ছে, সেখানে যা সম্পদ, টাকা পয়সা, অস্ত্র নিয়ে গেলে সব কেড়ে রেখে দিত। আল্লাহু আকবার। ১-১.৫ বছরের মধ্যে তারা বিশাল শক্তি হয়ে দেখা দেয়। মক্কার রোড বন্ধ, ব্যবসা বাণিজ্য সব শেষ। মক্কার কাফেররা চিন্তা করে যায়, করলাম কি? মনে করছিলাম এই চুক্তির কারণে আমরা বিজয় হলাম, কিন্তু এখন তো মায়ের আমরাই খাইতেছি, কানতেছি ভাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকেও বলার কিছু নাই, কারণ নবীজিও চুক্তির আলোকে তাদেরকে নিচ্ছেন না, আর ওরা এখন চুক্তির বাইরে। সুবহানাল্লাহ। শেষে এই মক্কার কাফেররা এই প্রথম চুক্তি নিজেরা অমান্য শুরু করে। নিজেরা নবীজির কাছে যায় হাজির, একটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে চুক্তিতে উল্লেখ করছিলাম যে এখন থেকে কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে মক্কা থেকে যদি মদিনা আসতে চায় ফেরত দেয়া লাগবে, তো আর ফেরত দেয়া লাগবে না, আবু বাসিরকে আপনি নিয়ে যান। বলার সাথে সাথে নবীজি আবু বাসিরের কাছে চিঠি লিখলেন, আবু বাসির, ওদিন চুক্তির কারণে তোমাদেরকে আনতে পারি নাই, মক্কার কাফেররা সেই চুক্তি থেকে সরে আসছে, তোমরা মদিনায় চলে আসো। চিঠি পেয়ে চুমু খেয়ে সব কিছু রেখে তারা স্লোগান দিয়ে মদিনায় চলে আসলো। সাহাবায়ে কেরাম তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন। আল্লাহু আকবার বলবেন না? সম্মান বাড়ছে না কমছে? কথা বলুন, বাড়ছে না কমছে? এজন্য আল্লাহ এবং তার রাসূলের বিধান মানলে লাভ না লস? সম্মান না অসম্মান? সম্মান। বিজয় চলে আসলো যেন চোখের সামনে। এই আয়াত তার বাস্তব প্রমাণ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। কিছুদিন যেতে না যেতে দেখা গেল এখন মক্কার কাফেররা চুক্তি ভঙ্গ করা শুরু করেছে। চুক্তি হয়েছিল কয় বছরের জন্য? ২ বছর যেতে না যেতে একটা একটা করে নিজেরাই অমান্য শুরু করলো। নবীজি এবার তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, বললেন, চুক্তিতে আসো না বাদ দিয়ে দিছো? তারা নবীজির সাথে বেয়াদবি করেছে, জবাব দেয় নাই। না দেওয়ার কারণে নবীজি এবার ডিক্লার দিয়ে দিলেন মদিনায়, ও আমার সাহাবীরা, হুদায়বিয়ার সন্ধিতে যারা মনক্ষুণ্ণ ছিল তোমাদের জন্য সুসংবাদ, সেটা হলো অচিরেই আমরা মক্কায় আক্রমণ করব। ওদিন ছিলাম আমরা নিরস্ত্র, কাফনের কাপড় পরা ছিলাম, এবার আমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একজন দুইজন নয়, কত হাজার আছো সব রেডি হও। রেডি হওয়া শুরু হয়ে গেল। একে একে একজন নয়, দুইজন নয়, ১০,০০০ সাহাবী পূর্ণ প্রস্তুত হয়ে গেলেন। কত হাজার? ১.৫ বছর আগে কতজন ছিলেন? ১৪০০। এখন কত হাজার? ১০,০০০। নবীজি নিরাপত্তার দায়িত্বে যে সকল সাহাবীরা ছিলেন কড়া নির্দেশনা দিলেন, এই নিউজ যেন কোনো মতে মক্কায় না পৌঁছতে পারে, প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুত হয়ে গেলেন। আধুনিক যা অস্ত্র শস্ত্র সংগ্রহ করা যায় সব সংগ্রহ হয়ে গেল। এবার যাত্রা শুরু। আস্তে 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 মক্কায় ঢুকে গেলেন। আজকে কোনো জালেম জানতে পারে না, যেদিন জানা দরকার ওদিন কি জানতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে মক্কাতে যেখানে মসজিদুল ফাতহ আছে এখানে এসে অবস্থান গ্রহণ করলেন। ১০,০০০ সাহাবীকে রাতের বেলা নির্দেশ দিলেন,
খাবার দাবার তোমরা যা রেডি করতে হবে, চুলা বেশি বেশি জ্বালাও। দেখা গেল একজন দুইজন তিনজনে মিলে একটা চুলা জ্বালাইলো, তাহলে 10,000-এর কয়টা? হ্যাঁ, হাজার হাজার। কাফেররা হঠাৎ করে দেখে, কিরে রাতের বেলা মরুভূমির মধ্যে আগুন লাগলো কোত্থেকে? কাছে এসে দেখে মুসলমানেরা শায়েস্তা করার জন্য 10,000-এর বেশি ছুটে এসেছে। এখন চুলা গুনতে গিয়ে গুণে শেষ করতে পারে না। আবু সুফিয়ানদের অবস্থা 12টা বেজে গেছে। বললো যে কত হাজার আসছে আগে দেখো। রাতের বেলা চুলা গুনি শেষ করতে পারে না, বলছে রাতকে আর পারবো না, আর যদি ধরা খাই তাহলে চুলার মধ্যে জ্বালায় ফেলবে আমাদেরকে। কি করা যায় যে সকালে গুনবো? নবীজি ভোর হতে না হতেই নির্দেশ দিলেন। রাতের বেলা চুলা বেশি ছিল, দিনের বেলা বাথরুমের সংখ্যা হবে কম, সিরিয়াল করে দাও বেশি, যেন দীক্ষা মাথা পাগল হয়ে যায়। সকালবেলা এসেছে গোনার জন্য, আইসা দেখে অভিনব কায়দায় হাজার হাজার মানুষ এক একটা টয়লেটের পিছনে সিরিয়াল দিছে। এই দৃশ্য দেখে রাতে দেখছে একরকম, দিনে আরেক রকম। আবু সুফিয়ানদেরকে যায় বলছে, ফালানো সারা জানে বাঁচা যাবে না। সুবহানাল্লাহ বলুন। এজন্য নবীজি বলছেন, আল হারবু খিদাউন, যুদ্ধ হচ্ছে কৌশলের নাম। সংখ্যা বেশি হইলেই হয় না, বিজয় লাভ করা যায় না। এই যে ভারতের কিছু উগ্র হিন্দু লাফালাফি করে, ওরা সংখ্যায় বেশি, কিন্তু ওরা জানে না আমরা ইতিহাস জন্ম দেই। কথা বলেন ঠিক না? ওরা হাজার থাকতে পারে, আমাদের কয়েকজন আল্লাহওয়ালা দিনদারি যথেষ্ট, যদি কখনো মোকাবেলা করা লাগে। কথা বলেন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে দিনের বেলায় দৃশ্য দেখে মক্কার কাফেররা দলে দলে পালানো শুরু করেছে। আর কিছু অপেক্ষায় থাকলেন কি নির্দেশনা আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বাধায় মক্কাতে প্রবেশ করলেন, ঘোষণা দিয়ে দিলেন ইসলামের বিজয় হয়ে গিয়েছে। যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সে আয়াতটাই হলো আয়াত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছিল পরাজয়, এটার মধ্যে কি আছে? বিজয়। আলহামদুলিল্লাহ বলবো না? বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায়, যেদিন আমাদের আলেমদেরকে হত্যা করা হচ্ছিল, এই গত বছরে আল্লামা সাইদিকে হত্যা করার পরে লাশ পর্যন্ত তার শহর ঢাকাতে দাফন করতে দেওয়া হয় না, জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় না। সেদিন জালেমগুলো মনে করছিল বিজয় লাভ করেছিল। আর আল্লামা সাইদির ভক্ত লক্ষ কোটি জনতার কিছু মানুষ সেদিন হয়তো অনেক বেশি ব্যথিত হয়েছিলেন, কিন্তু ওটাই যে কাফের জালেম গোষ্ঠীদের দোসরদের পরাজয়ের কারণ ছিল আজকে স্পষ্ট হয়ে গেছে। ওরা সেদিন আল্লামা সাইদির জানাজা পড়তে দেয় নাই ঢাকায়। আল্লাহ তাআলা ওদেরকে ঢাকা নয়, বাংলাদেশের কোথাও আর দাঁড়ানোর সুযোগ দেন না। এজন্য যারা সত্যের সন্ধানে, সত্যের সপক্ষের শক্তি, এদেরকে কখনো ক্ষতি করতে নাই। এই ক্ষতি মূলত নিজের ভাই কুড়াল দেয় স্বামী। কথা বলেন ঠিক না? মক্কার কাফেররা মনে করেছিল উমরা থেকে রাসূলকে বাধা দিতে পারলে তাদের ক্রেডিট, কিন্তু ওরা জানতো না যে রাসূলকে বাধা দেওয়া হচ্ছে 2 বছর ব্যবধানে, সেই মক্কা আল্লাহ তাআলা রাসূলের হাতেই তুলে দিবেন। কথা বলেন ঠিক না? বরং সেদিন এমন হয়েছে, মক্কা আজকে শুধু নবীজি উমরা করতে আসেন না, মক্কার রাজা হয়ে তিনি প্রবেশ করলেন। কয় বছর পরে? 8 বছর। কয় বছর? এখন থেকে 8 বছর আগে নবীজিকে মক্কা থেকে বের করে দেওয়া হলো, কেঁদে কেঁদে যাচ্ছিলেন। আর 8 বছরের ব্যবধানে তিনি আসলেন। আজকে কান্না নয়, আজকে তিনি হচ্ছেন মক্কার সম্রাট। সুবহানাল্লাহ। দুপুর হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের জন্য আজানের ব্যবস্থা করলেন। আজকে যে কাবা, কাবার ছাদে উঠলেন হযরতে বেলাল। এই প্রথম কাবা ঘরের উপরে আজান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাত আদায় করা হলো। নবীজি এবার জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য দাঁড়িয়ে গেলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, তোমরা যারা আমাদের সাথে জুলুম করেছো, অন্যায় করেছো, মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছো, আজকে তোমরা আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করো?
জালেমগুলোর কলজায় আজকে কি নাই? পানি নাই। কিন্তু যারা নিরপেক্ষ ছিল, জুলুম করে নাই কখনো, সম্মানিত, আবার নবীজিকে চেনেন, পাশাপাশি নবীজির বাবাকেও যারা দেখেছেন কত সম্মানিত, তাদের কেউ কেউ সাহস করে বললেন, ভাতিজা আমরা জানি আপনি করিম ইবনে করিম, সম্মানিত বাবার মহা সম্মানিত সন্তান আপনি। নবীজির কানে যখন এই আওয়াজ এলো, নবীজি আবেগ আপ্লুত হলেন, ওদেরকে অবাক করে দিয়ে ইতিহাস রচনা করলেন। নবীজি বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর আর কোনো অভিযোগ রাখলাম না, সবগুলোরই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবো না? নবীজি এই ঘোষণা দেওয়ার পরে নবীজির চাচা রাবিতার যারা ছিল, নবীজিকে কষ্ট দিয়েছে, এবার নিজেরা কান্না শুরু করেছে যে আমাদের ভাতিজা ঠিকই সে সম্মানের আচরণ আমাদের সাথে করেছে, কিন্তু আমরা কত বড় জালেম ছিলাম, যে সময় আমাদের ভাতিজা ছিল অসহায় আমরা তার সাথে জুলুম করেছি। কাঁদতে লাগলো, সমানে কান্নার রোল পড়ে যায়। নবীজি ঘোষণা দিলেন, এখন থেকে যারা আবু সুফিয়ানের বাসায় অবস্থান গ্রহণ করবে, কেউ তাদেরকে আর টর্চার করবে না, গায়ে হাত তোলা হবে না। যারা তরবারির খাফের মধ্যে তরবারি রাখবে তাদেরকে কিছু বলা হবে না, কিন্তু এর বাইরে যদি কেউ অপচেষ্টা করে তাদেরকে ছাড়া হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। শান্ত মানুষ শান্ত থাকে, কিন্তু কেউ যদি আর অশান্ত করে তাহলে মায়ের আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মুসলমানরা হচ্ছে রক্ত গরম মাথা ঠান্ডা জাতি, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে মুসলমানরা কখনোই ছেড়ে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় তার হাত ধরে দান করলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, এই বিজয়টা আমি কেন দান করেছি ওগো নবীজি, আপনি শুনুন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজি, এই বিজয়টা আমি দান করেছি তোমাকে এই জন্য, যেন তোমার পূর্বে পরের যত গুনাহ আছে সবগুলো গুনাহ আমি তোমার ক্ষমা করে দিতে পারি। আল্লাহ তাআলার ওয়াদা, ঘোষণা, যে আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সব যেন কি হয়ে যায়, মাফ হয়ে যায়। বিশেষ করে রাসূল যে কষ্ট স্বীকার করেছেন, এই কারণে তার গুনাহ আছে না সব মাফ, আসতে বলেন আছে না মাফ। কোন কোন তাফসীরকারক বলেছেন এর দ্বারা বোঝানো হয়েছে রাসূলের সাথীদের গুনাহ আল্লাহ কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে। দুই নম্বরে এই বিজয় আমি দান করেছি যেন আমি তোমাকে সবগুলো নেয়ামত পূর্ণ করে দিতে পারি। এক্ষেত্রে একটি বিষয় খুব কান খাড়া করে শুনুন, আমাদের এই যুগে আমরা এখনো ইসলামকে বিজয়ী দেখতে পারি না। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী? কথা বলুন, ইসলাম বিজয়ী না। ইসলাম বিজয়ী নয়, তার আলামত হচ্ছে এই দেশে এখনো কোরআনের আইন কায়েম হয় না। কোরআনের আইন যদি কায়েম হতো তাহলে সুরের কি কাটা হইতো, হাত কাটা হতো। সুরের যদি হাত কাটার বিধান থাকতো তাহলে গত সরকারের যারা চুরি করছে বলেন তো কি পরিমাণ হাত কাটা যাইতো, যাইতো কিনা কিছু? টপ টু বটম বহু লোকের কি থাকতো না, হাত থাকতো না। এই জন্য এই জাতীয় লোকেরা কখনো ইসলাম চায় না। কথা বলো ঠিক না? ওরা জানে যে ইসলাম মানে হচ্ছে কি, অয়ার চুরি করতে পারবে না। অনুরূপ ভাবে এই সমাজও যারা ইসলামকে পছন্দ করেন আপনি খুঁজে দেখবেন হয় সুরের সাথে আতাত করে চলে। কথা বলো ঠিক না? কিন্তু সবার উদ্দেশ্যে জানিয়ে যেতে চায় ইসলাম মানলে লাভ না লস, আসতে পারে লাভ না লস। ইসলাম হাত কাটার বিধান রেখে মূলত কোন চোর যেন চুরি না করে ভালো হয়ে যেতে পারে এই ব্যবস্থা করেছে, যেন একটারও হাত কাটা না লাগে। এরপরে যদি দুই একটা হাত কাটাও লাগে, একটার অবস্থা দেখে গোটা দেশে সব চোর কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা বেটার নাকি ঘরে ঘরে চোর থাকা বেটার? হ্যাঁ, ইসলামের বিধান। আমার বন্ধুগণ, ইসলামের আরো বিধান হলো ওজনে কম দেয়া যায় না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না, শাস্তি আছে না নাই? কেউ যদি জেনা করে শাস্তি আছে না নাই? আকারে আজকে কি ভয়াবহ অবস্থা,
জেনা বেবিচার যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, অবশ্য আল্লাহর রহমতে একটু কমতেছে। চূড়ান্তভাবে কমার জন্য ইসলামের বিকল্প নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ইসলামের বিজয় দান করি লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআক্খারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। বিজয় দান করে যেন নেয়ামতের পূর্ণতা আমি তোমাকে দিয়ে দিতে পারি। কি সেটা? ইসলাম যখন বিজয়ী হয়ে যায় তখন আল্লাহ তাআলা নেয়ামতের কোনো দরজা আটকে রাখেন না, সব খুলে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন হতে পারে যে স্বর্ণের খনি পেয়ে যাবে বাংলাদেশ যদি ইসলাম বিজয়ী হয়ে যায়। হতে পারে নাকি পারে না? আসতে বলবেন না, পারে নাকি পারে না? মজার বিষয় বলছি, গত বছর হজে গিয়ে একটা নিউজ পেলাম, পবিত্র মক্কাতে কাবার উত্তর পাশে একটা রোড করতেছিল, বিশাল হাইওয়ে। মক্কার কাছাকাছি এসে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, শ্রমিক রয়েছেন, এরা চিৎকার দিয়ে উঠলেন। পরে তারা বললেন যে এখানে আমরা এই রোড করতে গিয়ে যে ওখানে পাথর কেটে রাস্তা করতে হচ্ছিল, তো পাথর কাটার সময় দেখেন যে পাথরের রং হচ্ছে স্বর্ণের রং। চেক করে দেখে এটা স্বর্ণের একটা খনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে না নাই? বাংলাদেশে দিতে পারেন, এই ক্ষমতা আছে না নাই? আজকে কত কষ্ট করতে হচ্ছে এই জাতিকে, আল্লাহ চাইলে পরিবর্তন করে দিতে পারেন। এখন থেকেও 50-60 বছর আগের নিউজ হচ্ছে, সৌদিয়ানরা বাংলাদেশে আসতো প্রচুর পরিমাণ, কোরআন শিখাতেন, তারা প্রচুর আসতেন। এরপরে মালয়েশিয়ানরা কোনো এক সময় বাংলাদেশে অ্যাভেলেবেল আসতেন, কিন্তু আজকে বাংলাদেশে তারা আসেন না, বরং আমরা যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কোনো এক সময় এখন থেকে 200-300 বছর 400 বছর আগের নিউজ হচ্ছে, এই ভারতবর্ষের মুসলমানরা ছিল ধনী। একবার আমরা ইতিহাসে পড়েছি, আজকের যে তুরস্ক, এখান থেকে ওসমানী খেলাফা পরিচালিত হতো। তো তুর্কি খলিফা একবার অর্থনৈতিক মন্দায় পড়ে যান, তখন এই ভারতবর্ষ থেকে বাংলাদেশ সহকারে এই এরিয়ার মুসলমানরা অর্থ সংগ্রহ করে তাদেরকে সহায়তার জন্য পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সেই মানের মুসলিম ছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে ইসলাম শূন্য করে দিয়ে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে। আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই ইসলাম নিয়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ইসলামের বিজয় চাই আমরা, রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ইসলামের বিজয়ের জন্য যদি প্রয়োজনে রক্ত দিতে হয় দিতে পারবো। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিজয়ের জন্য জাগ্রত থেকে, একজন সৈনিকের মতো জাগ্রত থেকে ভূমিকা পালনের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইসলাম বিজয়ী হলে আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, তিনি আমাদের উপরে তার নিয়ামতকে পুরোপুরি করে দিবেন। নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হবে। সম্মানিত ভাই সব, শুধু তাই না, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আসীসা, যদি ইসলাম বিজয়ী হয়ে যায় আল্লাহ তাআলা চূড়ান্তভাবে সাহায্য করবে। কার কথা? আসতে বলো না, কার কথা? এখানে আমি দুইটা ব্যাখ্যা দিতে চাই। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, নিয়ামতের পূর্ণতা দিবেন। ইসলাম যদি বিজয়ী হয়, যেই লোক আজকে আপনাকে সম্মানদের দলে এসে তারা শামিল হয়ে যাচ্ছে, তাহলে শক্তি বাড়লো না কমলো? অপরপক্ষে কাফেররা যখন দেখছে যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য নতুন সৈন্য আসতেছে, কলজা এক একটা কি থরথর করে কাঁপা শুরু করলো, যার কারণে যুদ্ধের সূচনাতে আবু জাহেল শেষ। পরবর্তীতে যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, নবীজির অনেক সাহাবী বলছে আমার হাতে কোনো তরবারিও ছিল না, নবীজি আমার একটা খেজুরের ডাল দিছে, এই ডাল দিয়ে আমি একটা বাড়ি দিছি, দেখা গেল 2 টুকরো হয়ে গেছে। অথচ খেজুরের ডাল দিয়ে বাড়ি দিলে 2 টুকরো হয় কখনো কাফের? কে করিয়েছেন? কথা বলুন, কে করেছেন? এরপরে কেউ কেউ বলেছেন যে আমারে অমুকের ধরে দিছে, ধরে দিয়ে একজন বলতেছিল আরে পিটাও, আমি তাকে ধরলাম, ওরে একটা বাড়ি দিয়েছি, দেখা যায় 3 টুকরো হয়ে গেছে। তার মানে হচ্ছে আল্লাহ সাহায্য আছে না নাই? আসতে পারবেন, আছে না নাই? কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ীর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ময়দানে নেমে যায়, এভাবে আল্লাহ সাহায্য করেন।
এক পর্যায়ে গোটা পৃথিবী তাকে সম্মান দিতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের কোন এক সময় পায়ে জুতা ছিল না, পেটে তো খাবার ছিল না, কিন্তু বিশ্বের রাজা মহারাজা থেকে শুরু করে পরাশক্তিগুলো মুসলমানদের ভয়ে কাঁপতে থাকতো। আছে না না এরকম রেকর্ড? আসতে পারে, আছে না নাই? এই তো গত কয়েক বছর আগের নিউজ। আজকের যারা আফগান পরিচালনা করছেন, এদের পায়ে এত ভালো মানের জুতোও নাই। আপনারা ছবি দেখছেন কিনা কখনো? এদের মন্ত্রীরা এখনো সাইকেল চালিয়ে অফিসে যায়, এখনো মন্ত্রী পরিষদের বৈঠক হয় বিভিন্ন গাছের নিচে। কিন্তু গোটা পৃথিবীর পরাশক্তিগুলো ভয়ের মধ্যে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আমাদের দেশের কিছু নাস্তিক ওই সময় ইনিয়ে বিনিয়ে বলতে চেষ্টা করেছিল যে এরা টিকবে না, এদের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আজকে তারা ইতিমধ্যে গর্তে মুখ লুকাতে বাধ্য হয়েছে। কারণ আফগান শুধু ঘুরে দাঁড়ায় না, আফগান বর্তমানে এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটা দেশে পরিণত হয়েছে। আমার বন্ধুগণ, আমরা যদি ইসলামের বিজয়ের জন্য এভাবে ভূমিকা রাখতে পারি, ইনশাআল্লাহ এশিয়া নয় গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিতে পারেন। কারণ সেই পরিমাণ জনশক্তি, সেই পরিমাণ মেধাবী এবং সেই পরিমাণ সাহসী মানুষের দেশ হচ্ছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের জাতি কাপুরুষ নাকি সাহসী বলতে পারেন? কি বলেন, সাহসী না কাপুরুষ? তার প্রমাণ দিয়েছে রংপুরের আবু সাঈদ। কতটা সাহস একটা যুবক লালন করতে পারে, কথা বলো ঠিক না? এবং তার এই সাহসের কাছে হার মানতে বাধ্য হয়েছে জালেম শক্তি। ইনশাআল্লাহ এই শুধু এক আবু সাঈদ না, আমি বিশ্বাস করি এই দেশের যত মুসলমান আছে এক একজন আবু সাঈদের ভূমিকা পালন করবে। ইসলামের জন্য আবু সাঈদের ভূমিকা পালন করতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি হয় ইনশাআল্লাহ এদেশে ইসলাম বিজয়ী হবে, কেউ বাধা দিয়ে ঠেকায় রাখতে পারবে না। ইসলাম বিজয়ী হোক, আসুন সেই প্রত্যয়ে আমরা কাজ করে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেটার জন্য এবার আমি ছোট ছোট করে কয়েকটা কথা বলবো, খুব খেয়াল করুন। এক নম্বর হচ্ছে নিজে ইসলাম মানুন। এক নম্বর ইসলাম মানতে হবে কে? নিজে। ইসলামের যে বিধিবিধানগুলো আছে মেনে চলুন। আমার দোস্ত, আপনাকে শুধু এভাবে বুঝাতে চাই, মানলে লাভ না মানলে লাভ কোনটা? মানলে লাভ নাকি না মানলে লাভ? মানলে লাভ। আমরা এখানে চিরদিন থাকবো না, আজ আছি তো কাল নাই। যতটুকু সময় আছে যদি মেনে যেতে পারি, চূড়ান্ত বিজয় দুনিয়াতে না আখিরাতে। কথা বলো, দুনিয়াতে না আখিরাতে। আল্লাহ খুশি হয়ে যাবে যখন দেখবেন যে তার গোলাম সর্বোচ্চটুকু তার জন্য করে গেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, যাও আমার জান্নাতে প্রবেশ করো। কোরআন এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, জান্নাতীদের দলে প্রবেশ করো। সে আহ্বান যেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন। সকলে চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। সেই জান্নাত কত বিশাল! এই যে আজকে এখানে কষ্ট করে কোরআন শুনছি, ইনশাআল্লাহ এই কষ্টের দামে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। এত বিশাল জান্নাত যে যার চাবুক রাখার জায়গাটাও এই পৃথিবীর চেয়েও কি হবে? দামি হবে। শুরুতে বলছি, যারা ছিলেন না আপনারা হয়তো শোনেননি, আবার বলছি, জান্নাত তো বিশাল জান্নাত, চাবুক রাখার জায়গাটাও কিসের চেয়ে দামি? হ্যাঁ, সমগ্র পৃথিবীর চেয়ে দামি। সেখানে সেই জান্নাত কত বড়! কোরআনের ভাষায় সেই জান্নাত হচ্ছে জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বিশাল এরিয়া, তার চেয়ে বড় এক একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত লাভের প্রত্যাশায় আসুন ইসলাম বিজয়ের জন্য নিজে ইসলাম পালন করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত ইসলাম যদি বিজয়ী করতে পারি আমরা, তাহলে যে লাভগুলো হবে আমাদের, আমি ছোট্ট ছোট্ট আকারে কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, তাহলে অন্যতম যেই সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের অন্তরে নূর তৈরি করে দিবেন। কি নূর? কারো কাছে আর মাথা নত করার মতো মানসিকতা থাকবে না, ডোন্ট কেয়ার হয়ে যাবে। একজনকে আমরা ভয় করব, তিনি কে? চিৎকার করে বলুন, তিনি কে? সুবহানাল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সুযোগটুকু দিয়ে দিবেন। ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, তাহলে
দেশে ন্যায় বিচার এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে দেশে এখনো ন্যায় বিচার হয়েছে কি? এখনো ঠেলাঠেলি আছে না নাই? এখনো চাঁদাবাজি অবশ্যই একটু কমছে নাকি? তবে নব্য চাঁদাবাজ দেখা দিয়েছে। আপনাদের এলাকায় নাই তো? সাবধান দোস্ত, ভুলো আর চাঁদাবাজির কাছে যেও না। তুমি কি তোমাকে চেনো না? তোমাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সৃষ্টির সেরা তুমি। সুতরাং তোমার দ্বারা চাঁদাবাজি মানায় না। কথা বলেন ঠিক না? তুমি ধন্য দাও একজনের কাছে, তিনি কে? চাঁদাবাজি করে তোমার চলা লাগবে না। তোমাকে আল্লাহ তাআলা সম্মানের ব্যবস্থা করবেন যদি তুমি তার কাছে ধন্য দাও, মানুষের প্রতি ইনসাফ করো, ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসো, বিশেষ করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে যাও। কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? সম্মানিত ভাই সব, এরপরে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশে আজও কি আসে নাই? শান্তি আসে না। আজও দোকানদাররা তাদের দোকানগুলো খোলা রেখে বাসায় আসতে পারে না, চুরি হয়ে যায়। অথচ যে দেশে ইসলাম কায়েম থাকে দোকানে তালা দেয়া লাগে না। চুরি যে করতেন তিনি চুরি ছেড়ে দেন এই জন্য যে আমার আল্লাহর কাছে কি জবাব দেব। আমাদের আল্লাহ আছেন না নাই? তিনি দেখেন নাকি দেখেন না? এই যেখানে বসছি সবারে যেমন দেখেন, আমরা যখন কেউ থাকবে না এখানে একটা পিঁপড়া থাকলো সেটাও কে দেখেন? সুবহানাল্লাহ। তার চোখ ফাঁকি দেয়া যায়নি, কখনো যাবে না। সম্মানিত ভাই সব, অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়ে যাবে, ভিক্ষুক থাকবে না এই দেশে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে নবীজি যখন মদিনাতে ইসলাম প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে বললেন এখন থেকে এই দেশে যত ইয়াতিম আছে, বিধবা আছে, অসহায় আছে, সব ইয়াতিম বিধবা অসহায়ের দায় দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে নিয়ে নিলাম। আজ পর্যন্ত ৭১ থেকে ২৪ পর্যন্ত কেউ এখনো এদেশের যত ভিক্ষুক আছে একটা ভিক্ষুকের দায়িত্ব নিছে বললো আমাদের জানা নাই। ভিক্ষুক অবশ্য পাবনা হয়তো বা নাই, আছে কি? আমাদের বাসা তো এয়ারপোর্টে ঢাকায়, মাঝে মাঝে খুব হৃদয়টা হাহাকার করে। এয়ারপোর্ট থেকে হাজি ক্যাম্প পর্যন্ত যাইতে অন্তত ২০ জন ভিক্ষুক কিছু দেন বলে হাত পাতে। এই অল্প একটু জায়গা, এখানে আধা কিলোমিটারও নয়, ২০ জনের বেশি। এরকম সারা দেশে ভিক্ষুক আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠিত হলে এরা আর কারো কাছে হাত পাতার প্রয়োজন ছিল না। রাষ্ট্র দায়িত্ব নিত। রাষ্ট্র দায়িত্ব নিলে এদেরকে স্বাবলম্বী করা সম্ভব না অসম্ভব? এই যে মহিলা পালিয়ে গিয়েছে, সে তার বাবার মূর্তি বানাতে গিয়ে কত হাজার কোটি টাকা খরচ করছে? ৪.৫ কোটি টাকা। কত বুঝছেন তো? এবার ৪.৫ কোটির দরকার ছিল না। যদি সিদ্ধান্ত গ্রহণ করতো যে বাপের মূর্তি দিয়ে লাভটা কি, আসলে লাভ হয়েছে কোনো? বাপের সম্মান যা ছিল সম্মান আরো কি ডুবাইছে। আমি এমনও দৃশ্য দেখেছি যে ওই মূর্তির উপরে বাচ্চারা উঠে পেশাব করছে, গলায় জুতার মালা দিয়েছে। মূর্তি না থাকলে কেউ কোনোদিন এই অন্যায় আচরণ করতো না। তো লাভ হয়েছে কি? বরং যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারতো এদেশে কোনো ভিক্ষুক থাকা লাগতো না। তো এটা কেউ পারুক আর না পারুক, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামের নেতা যদি আপনারা সংসদে পাঠাতে পারেন এবং কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে ইতিহাস সাক্ষী ওই দেশে আর কোনোদিন অর্থনৈতিক দৈন্যদশা থাকে না। সুবহানাল্লাহ। কেন থাকবে না? কারণ তখন যাকাত ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থ ব্যবস্থা চলে আসে। আর যাকাতের মালিকানা কোনো ধনী লোক না গরিবের? কার? গরিবের। আমাদের দেশে ধনী বেশি না গরিব বেশি? আপনাদের এলাকায় ধনী বেশি না গরিব বেশি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় ধনী না গরিব বেশি? গরিব ধনী বোঝা যায় না, কিন্তু বুঝবেন এভাবে, একটু খোঁজ নেবেন, তখন দেখবেন অনেকের হাহাকার আছে। ঢাকায় যারা থাকে খোঁজ নেবেন যে কি অবস্থায় আছে। যেখানে চুরি দেখবেন বুঝবেন যে সেখানে অর্থনৈতিক অবস্থা ভালো নেই। যে চাঁদাবাজি করে খোঁজ নিলে দেখবেন তার অর্থনৈতিক অবস্থা কি নাই, ভালো নাই। এগুলোই প্রমাণ করে যে ইসলাম প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত হলে এটা থাকতো না। এরপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে সেখানে আর ওই যে সুদের ভয়াবহতা থাকে না। মানুষগুলো সব তখন হালাল উপায়ে বিজনেস, হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য, এগুলোর দিকেই নজর দিবে। আর বরকতের দরজাগুলো টপ টপ করে আল্লাহ সব খুলে দিবেন। সুবহানাল্লাহ। সামাজিক কল্যাণ বৃদ্ধি পাবে। সমাজে এখন এমনও আছে কে কাকে টপকে নিজে এগিয়ে যেতে পারে, এই ধান্দাবাজিতে আছে। ইভেন এমন কি ইসলামী দল করে কে কারে পিছনে ফেলে সামনে আগাতে পারে, এরকম ঘটনা বিভিন্ন দেশে আছে না নাই? এর কারণ কি?
কারণ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত নাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে কেউ সাধারণত শেয়ার যাবে না, বরং প্রজা হয়ে বেঁচে থাকতে চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধি পাবে। আজকে দেখা যায় মেয়েরা মাথায় কাপড় দেয় না, এরপরে ছেলেরা পর্দা মানে না। অবশ্যই এগুলো অন্তত এই বেড়া এলাকায় নেই, আছে নাকি? এগুলো থাকবে না। কেন থাকবে না? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে লোকেরা নিজের নৈতিকতা বোধ নিজেরাই অনুধাবন করবে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। মানুষ সচেতন হয়ে যাবে, আল্লাহমুখী হয়ে যাবে, জান্নাতের প্রত্যাশায় তারা সচেতন হয়ে উঠবে ইনশাআল্লাহ। শিক্ষার প্রচার ও প্রসার ঘটবে। আজকে পোলাওয়ান শিক্ষা দীক্ষা বাদ দিয়ে যে টিকটক নিয়ে আছে না নাই? এর কারণ কি? কারণ হচ্ছে শিক্ষার কোনো মূল্যায়ন ছিল না গত 15.5 বছর। কত কিছু যে পড়েছে, প্যাঁপো ব্যাবো, ব্যাঙ্গের ডাক, কিলিং কিলিং সাইকেল চলে, আছে না না এরকম? এগুলো নাকি শিক্ষা ছিল? আস্তাগফিরুল্লাহ। অথচ শিক্ষা দেওয়া উচিত ছিল যে বাবা মাকে সন্তান কিভাবে শ্রদ্ধা করবে, একজন আরেকজনের প্রতি দায়িত্ববোধ কি, এগুলো শিখবে। এই শিক্ষাগুলো অতীতে ছিল নাকি ছিল না? আপনারা ওই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার ইতিহাস জেনে থাকবেন। তার মা বলছেন মিথ্যা কথা বলবে না। ডাকাতদের সামনে মিথ্যা কথা আর বলছেন? মিথ্যা কেন বললেন না? যখন ডাকাত সর্দার জিজ্ঞেস করেছে, ওই যে 50টা স্বর্ণ মুদ্রা ছিল তার কাছে, ডাকাত সর্দার এসে বলল তোমার কাছে কি আছে? সবার ডাকাতি হয়ে গেছে, মনে করছে সে আর কি বলে, ছোট্ট মানুষ বলল আমার সাথে 50টা কি আছে? আশরাফি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার বললেন কই, চেক করে পাইল না, বললো এই যে এখানে আসতে। তখন সে বলল তুমি তো অস্বীকার করতে পারতে। বললো এই টাকার জন্য আমি মিথ্যা কথা বলবো? বেটা তুমি কি আমাকে অমুসলিম মনে করেছো? আমার মা বলেছেন কোনোদিন মিথ্যা কথা বলতে নাই, কারণ আল্লাহ সব দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? ডাকাত সর্দারের কলিজা কেঁপে উঠলো। বাচ্চা বলল কি? এক পর্যায়ে আল্লাহ তার বিবেকের দরজা খুলে দিল। ডাকাত সর্দার বুঝতে পারলেন জীবনে যত ডাকাতি করেছেন, মিথ্যা কথা বলেছেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখতে পেয়েছেন, তিনি কে? সর্বশেষে ডাকাত সর্দার বলল আর ডাকাতি করব না। এই সাথীরা কারা আছো, যার যার মাল দিয়ে দাও। কার জন্য ডাকাতি করব? কয়দিনের জন্য? আমাদের আল্লাহকে তো ফাঁকি দেয়া যায় না। এই বাচ্চার কাছে মাফ চাও। নিজেও মাফ চাইলেন। এক পর্যায়ে সবগুলো দলে দলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই শিক্ষা ইসলামে দরকার আছে না নাই? এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? সেই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে শিখানো শুরু করছে মূর্তি পূজা, শিক্ষা শুরু করেছে আমাদেরকে কত হাবিজাবি কিচ্ছা কাহিনী, যেগুলো সব ভুয়া, আছে না নাই? যারা এই কাজ করেছে এখন ফালায় সমানে। ওরা পালায় বাঁচতে পারবে না, আল্লাহর গজব ওদেরকে ছাড়বে না। কথা বলো ঠিক না? সম্মানিত বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই শিক্ষাটা নিশ্চিত হয়ে যাবে। শুধু তাই না, শিক্ষা লাভ করার জন্য তখন টাকা পয়সা খরচ হবে না, চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করবে না, রাষ্ট্র তখন এগুলো দায়িত্ব নিবে ইনশাআল্লাহ। ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। কি প্রতিষ্ঠিত হবে? ইসলামিক গজল বলবেন একটু পরে। ইসলামিক গজল বললে তারপরে আপনি জহর থেকে শেষ করে দেবেন। এখানে কিন্তু তাফসির মাহফিলের ঘোষণা, আমি সঙ্গীত শিল্পী না, সাবধান। কোন গজল টজল চলবে না, যে আলোচনা করছি এটা চলবে। আচ্ছা মাশাআল্লাহ, এজন্য এটা শেষ করি নাকি? একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ যদি সুযোগ দেন আল্লাহ তাআলা। তো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ঐক্য ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। কি ঐক্য? আমাদের সমাজে ঐক্য এখনো প্রতিষ্ঠিত হয়েছে? এখনো দল বিদল আছে না নাই? কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা সবাই তখন কয় দল? আসতে পারো না, কয় দল? আমরা এক দল হতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জন্য এক হতে কারা কারা রাজি? হাত তুলুন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য এক হয়ে যাবেন। আল্লাহর জন্য যারা কাজ করে এরা কখনো দলে দলে ভাগ হয় না। আর যার টার্গেট থাকে যে আমি তো মরুম না, এরপর আমার নেতা নেত্রীর জন্যই তো আমার জন্ম, এরা কখনো আল্লাহর জন্য কিছু করতে পারে না। সময়ের ব্যবধানে তারাই পালাতে বাধ্য হয়। এরপরে সর্বশেষে
ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ সব পরকালমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি মুখী হয়ে যাবে? পরকাল। তখন বুঝতে পারবে ইসলামের স্বাদ, বুঝবে আসল নকল, বুঝবে দুনিয়া আখেরাত। আমাদের দুনিয়ার জীবন না, জীবন আসল না আখেরাত? এটা আসতে বলবো না, দুনিয়া না আখেরাত? কোনটা দরকার বেশি, দুনিয়া না আখেরাত? আখেরাত। পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে কয়েক সেকেন্ডের জীবন। বুঝার জন্য বলবো, আপনাদের আশেপাশে কোনো কবরস্থান আছে? হ্যাঁ, সেই কবরস্থানের পাশে দাঁড়াবেন, দেখবেন কিছু কবরের বয়স 100 বছরের বেশি, সীমানা নাই, এখন আর চিহ্ন নাই। ওই 100 বছরের সাথে আপনার হিসাব যদি করেন, বয়স কারটা বেশি? কবরওয়ালার না? এভাবে কারো কবর 1000 বছর হয়ে গেছে, যেমন আমাদের নবীজি চলে গেছেন 1450 বছর, অথচ হায়াত পেয়েছেন কয় বছর? এই 63 বছরের তুলনায় মৃত্যুর পরের জীবনটা বেশি না হায়াতের জীবন বেশি? এবার কত বছর আরো থাকতে হবে জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। পরকালে একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? পরকালের একদিন আর দুনিয়ার কয় হাজার বছর? 50,000 বছর। সুবহানাল্লাহ। সে 50,000 বছরে যদি একদিন হয়, তাহলে আমাকে ওই যে 60, 70, 100 বছরে পরকালের কয়দিন হবে? হ্যাঁ, এই হচ্ছে দুনিয়ার জীবন। এটা ততদিন বুঝবো না যতদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠার পরে তখন তো কোরআন দিয়ে চলবে দেশ, আইনগুলো কোরআন অনুযায়ী চলবে, মানুষেরা বুঝে ফেলবে তখন যে হায় রে, কি নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। এই যে দুর্নীতি ছাড়তে পারে না। আমি একটা উপমা দেই। নবীজি মক্কা বিজয়ের আগে যার হাতে মক্কার চাবি ছিল, ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি যখন ডিক্লার দিলেন, ওই লোক চাবি নিয়ে দৌড়ে আসছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ চাবি নেন। নবী চাবি গ্রহণ করলেন, গ্রহণ করে বললেন, তুমি কি এখন এক আল্লাহ যা আছে বিশ্বাস করো? বললেন বিশ্বাস করি। পরকাল আছে বিশ্বাস করো? বললেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে বিশ্বাস করি। নবীজি চাবিটা তার হাতে দিয়ে দিলেন, বললেন, তোমার থেকে কোনো জালেম ছাড়া আর কিয়ামত পর্যন্ত কেউ চাবি নিবে না। তোমার পরে তোমার বংশের লোকেরা এভাবে বংশ পরম্পরায় চাবি ব্যবহার করবে। সত্যি সত্যি ওই বংশের হাতে আজও কাবার চাবি আছে, কিন্তু শুধু একটাই নবীজি চেঞ্জ করে দিলেন। সেটা কি? মাইন্ড সেটআপ পরিবর্তন করে দিলেন, চেঞ্জ করে দিলেন যে এখন থেকে মূর্তি পূজা নয়, কোন নেতার পূজা নয়, ইবাদত চলবে কার? আসতে বলবেন না, কার? অনুরূপ ভাবে আমাদের এই সমাজ যদি ইসলাম কায়েম হয়ে যায়, শুধু মাইন্ডটা সেট আপ হয়ে যাবে, আর বাকি সব মানুষগুলো আগের মতোই থাকবে, কিন্তু ইসলাম দিয়ে দেশটা চলবে, মানুষ সব আখেরাতমুখী হয়ে যাবে। আখেরাতমুখী যারা হবে, এদেরকে দুনিয়ার আর কোনো নেতা খেতা, অস্ত্র শস্ত্র, কোনো ট্যাঙ্ক, বিমান, জঙ্গি বিমানের ভয় দেখে লাভ নাই। কারণ যারা পরকালকে বিশ্বাস করে, এগুলো তারা থোড়াই কেয়ার করে। কথা বলুন ঠিক না? অতীত বহু রেকর্ড আমাদের এরকম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আলোচনা সংক্ষেপে করে আমি শেষ পর্যায়ে নিয়ে আসতে চাই। আলোচনা করলাম কোন সূরা থেকে যেন? সূরাতুল ফাত। এই সূরাটার পুরো আলোচনা করতে পারলে আপনারা অনেক তৃপ্তি পেতেন, কিন্তু যেহেতু রাত গভীর, আবার আলোচনা দীর্ঘ হয়ে যাবে, আমি এই জন্য মাত্র 3 আয়াত নিয়ে কিছু কথা বললাম। বাদ বাকি জিম্মাদারি আমি দিয়ে যেতে চাই আপনাদেরকে। আপনারা গোটা সূরাটা একটু পড়তে চেষ্টা করবেন। এই সূরাটা কোরআনুল কারীমের এত তাৎপর্যপূর্ণ একটি সূরা যে কেউ একবারের জন্য যদি বুঝে পড়তে পারে, তাহলে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। জীবনের বাস্তবতা সে উপলব্ধি করতে সক্ষম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে আয়াত আছে মাত্র 29টা। আমি কয় আয়াতের আলোচনা করলাম? 3টা। আর কয়টা আছে? 26টা আয়াত। এই 26টা আয়াত আপনারা একটু পড়বেন, সম্ভব হলে অর্থ দেখবেন। যুবক যারা আছেন, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, মোবাইলের মধ্যেই তো কোরআন শরীফ আছে, অর্থ দেখা যাবে কিনা একটু? হ্যাঁ, আমার মা বোন যারা আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো একটু দেখতে, আপনারা একটু দেখবেন। সম্ভব হলে তাফসিরে তাফহিমুল কোরআন থেকে এটার ভূমিকাটা দেখবেন। ভূমিকা দেখতে গিয়ে আমি বিশ্বাস করি আমরা যেমন বিমোহিত হয়েছি, আপনি এমন বিমোহিত হবেন, অবাক হবেন। আপনার জন্য আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতটা বুঝার রাস্তা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাস্তব নাকি অবাস্তব? আসল ঠিকানা নয়। এই যে আমরা এখানে যারা বসা, কালকে আর এখানে কেউ আমরা থাকবো না। থাকবো কি? বলতে পারেন হুজুর কালকেও আসবো। হ্যাঁ, আপনারা আসবেন, কিন্তু মাহফিল হবে না। আবার যে যেখানে বসছি কালকে এই বরাবর আর বসার সুযোগ নাই। ইভেন এমনকি যদি আগামী বছরও মাহফিল হয়, হয়তোবা এখানে অনেকেই আমরা আসবো না। এমনও হতে পারে আগামী বছর থাকবোই না, পৃথিবীতে আসবো কোত্থেকে। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ না করুন এমনও কেউ থাকতে পারেন আজকের এই ময়দানে বসা আছেন, কিন্তু আপনার আমার কাফনের কাপড় বাজারে চলে আসছে। হতে পারে কি না? এটাই বাস্তবতা। কারণ এখানে স্থায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই। এখানে থাকার মতো চূড়ান্ত বন্দোবস্ত নাই। চূড়ান্ত বন্দোবস্ত দুনিয়াতে না আখিরাতে। আর সবচেয়ে আসল ঠিকানা, শান্তির জায়গা কোথায়? আল্লাহ জান্নাতে। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। বাস্তব নাকি অবাস্তব? নাটকের মঞ্চে কি চমৎকার অভিনয়! এই অভিনয় একজন আরেকজনকে মেরে ফেলে, আসে না না এরকম ঘটনা? কিন্তু যখন নাটক শেষ হয়ে যায়, যে যারা মারছিল ওই যে গ্রামের ভাষায় নোয়াখালীর হঠাৎ থেকে উঠে দুইজন কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে নেমে যায়। অথচ শ্রোতা কানলো কতক্ষণ, কতক্ষণ আফসোস করলো। আল্লাহ তাআলা যেন পৃথিবীটাকে এমনই করেছেন, এটা একটা অভিনয়ের মঞ্চ। এখানে শুধু আল্লাহ চেয়ে আছেন দেখি আমার জন্য কে কতটুকু কি করে যায়। চূড়ান্ত জয় পরাজয় এখানে না আখিরাতে। এই জন্য আদালতে আখিরাতে যারা আল্লাহর নেক বান্দা হবে, সাপোজ যাকে শহীদ করা হয়েছে, তাকে জবাই করে দেওয়া হয়েছে ইসলামের কারণে, জ্বালিয়ে দেওয়া হয়েছে 28 অক্টোবরের মতো, হয়তোবা তাকে লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছে, কেউ হয়তোবা বিচারও করে নাই। আদালতে আখিরাতে তারা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে, এবং তারা তৃপ্ত থাকবে, আল্লাহ তোমার জন্য জীবনটা দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? পাশাপাশি তারা দেখতে পাবে যে জালেমগুলো তাদেরকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, লোহার আগুনে পোড়ানো শিকল দিয়ে বাঁধা হয়েছে। এই দৃশ্য দেখে তাদেরও আফসোস লাগবে যে হায়রে এদের তো অনেক কষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে হিসাব নিকাশ যখন চলবে, আল্লাহ তাআলা হত্যার অপরাধে তাদেরকে যখন ধরবেন, তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা তাদের কাছে মাপ চাইতে চাই, আপনি দয়া করে অনুমতি দিন। আল্লাহ তাআলা হয়তো অনুমতিও দিবেন, যাও আসবে, তারা মাফ করে দেওয়ার জন্য চাইবে, কারণ তারা বুঝবে এরা আমাদেরকে হত্যা করার কারণে আমরা আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য মাফ করার একটা মানসিকতা লালন করবে, কিন্তু মাফ করতে চাবে না তার যে ওয়ারিশরা ছিল, তারা মাফ করতে চাবে না তার সাথে রিলেটেড যারা ছিলেন তারা, কারণ তাদের সারা ক্ষতি করেছে। এরকম ঘটনা আছে না নাই? তারা বলবে, আল্লাহ এর কারণে বাবাকে হারিয়েছি, এর কারণে মাকে হারিয়েছি, এর কারণে স্বামীকে হারিয়েছি, ওদেরকে আল্লাহ তাআলা তুমি আর সুযোগ দিবা না। এভাবে
অধিকার নষ্ট করার কারণে আর সুযোগ দেয়া হবে না, পরবর্তীতে চিৎকার দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো ভয়াবহ হবে পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন হাদিসে যে আলোচনা আছে, এগুলো আপনারা আশা করছি কিছু কিছু জানেন। কোরআনুল কারীমে প্রায় 10 পারা জুড়ে পরকালের আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় পারা? কোরআনুল কারীম মোট কয় পারা? তাহলে 3 ভাগের 1 ভাগ পরকাল বিষয়ে। সেখানে কোরআনের একটা সূরা আছে হুমাজা, এটার মধ্যে আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফকিদা। সেখানে আল্লাহর আগুন আছে, ওই আগুন মানুষের জ্বালাইতে জ্বালাইতে এমন করবে, শুনতেছেন আপনারা? এখানে গুরুত্বপূর্ণ একটা থিওরি রয়েছে। আগুন জ্বালাতে জ্বালাতে তার এত ভয়াবহ আকারে শাস্তি দিবে যে তার যে কল্পনা শক্তি আছে, অনুভূতি শক্তি। আপনি এখানে বসে আছেন, সৌদি আরবে ছিলেন, এখন চাইলে কল্পনা করে আপনি সৌদি আরবে কোথায় ছিলেন ওখানে ওই দৃশ্য আপনার চোখের সামনে আনতে পারবেন। সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি যে বাসায় যে কোন বেডে ঘুমাবেন এখন একটু চিন্তা করলে এই দেখবেন এই বালিশটা, এই কম্বলটা, এই সম্ভব না অসম্ভব? এটা হচ্ছে কল্পনা শক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই যে কল্পনা করে যে সৌদি আরব পর্যন্ত গেলেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ যে আপনাকেই জ্বালাবে না, আপনার কল্পনা শক্তি সৌদি পর্যন্ত গেছে, ওই পর্যন্ত আগুনের তাপ লাগবে, জ্বলবে। ভয়াবহতা বুঝছেন তো? জোরে বলি নাউজুবিল্লাহ। এত ভয়াবহতা সামনে আসে না নাই? কাদের জন্য? ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। যারা সামনে পিছে মানুষের নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, নিজে কি মনে করে সেরা, আর অন্যদেরকে পাত্তাই দেয় না। আসে না নাই এরকম দেখুন। এরপর শুধু মাল কামায়। কোরআনের ভাষায় ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান, মাল আরবি শব্দ, মাল জমা করে, ওয়া আদ্দাদা এবং গনে, চান্দাবাজি করে আর গনে, মানুষের সম্পদ খায় আর গনে, অবৈধ ইনকাম করে আর গনে। এদের জন্য এই পরিণতি রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা এখানেই রাখতে চাই। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর